হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার একটা ফিরনি তৈরি করে দেখাবো। 1 লিটার দুধ দিয়ে আমি 12 কাপ ফিরনি তৈরি করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফিরনি তৈরি করছি। প্রথমেই একটা হাঁড়িতে 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে গরুর দুধ না থাকলে পাউডার দুধও নিতে পারবেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, একটা দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে, এখন চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে দুধ থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চিনিটা স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য 1/2 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দুধের মিশ্রণে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা একটু ঘন হয়ে গেলে এর মধ্যে গরম মশলাগুলো তুলে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন অন্য একটা হাঁড়িতে চালটা সিদ্ধ করে নিব। এর জন্য আমি 1/2 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিচ্ছি। এখন চালগুলোকে ভালো করে ধুয়ে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। নর্মাল তাপমাত্রায় 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই চালকে ভালো করে সিদ্ধ করে নিব। বেশি পানি দেওয়ার কারণ হলো চালকে একদম জাউ করে নিব। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। এখন এই চালটাকে অনবরত নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। চামচ দিয়ে অনবরত নেড়ে দিতে হবে, তাতে করে চালটা একদম ভাঙা ভাঙা হয়ে যাবে। চালটা যত বেশি ভাঙা ভাঙা হবে আর গলা হবে, ফিরনিটা ততই খেতে মজা লাগবে। চালটা একদম গলা গলা হয়ে গেছে। এখন এর মধ্যে সেই তৈরি করা দুধটা দিয়ে দিচ্ছি। সবকিছু এখন ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে 2 টেবিল স্পুন বাদাম দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালারের কিছুটা পানি মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুড কালারটার দেওয়ার ফলে ফিরনিতে একটা সুন্দর একটা কালার চলে আসছে। ফিরনিটা ঘন হয়ে আসছে। এর মধ্যে 10 থেকে 12টা কিশমিশ দিয়ে দিচ্ছি। সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারবেন। এখন ফিরনিটা পারফেক্ট ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরনিটা একদম ঘন হয়ে এসেছে। ফিরনিটা এখন পুরোপুরি তৈরি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। ফিরনিটা হালকা ঠান্ডা করে নিচ্ছি। ফিরনিটা একটু ঠান্ডা হলে 1 টাইম গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে 12টা কাপ নিয়েছি। এখন এই কাপগুলোতে ফিরনি দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন এই ফিরনিগুলো
রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরনিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফিরনিটা কতটা পারফেক্ট হয়েছে। এই ফিরনিটা যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।